নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী শহরকে সিটি কর্পোরেশন চাই, পরে হাতিয়া কোম্পানিগঞ্জ সুবর্ণচর নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ চাই। এরপরে কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ চাই। সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ চাই। সুবর্ণচরে একটা পৌরসভা চাই। আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তোমরা কি বেকার ভাতা চাও? তোমরা দেশ গড়তে চাও? তৈরি হয়ে যাও, এই দেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আর টেবিলের নিচে যেন হাত ঢুকাইতে না হয়। সাদেক কাইম একটু সালাম দিবে, আপনাদেরকে দিয়ে দাও। নারে আমি বাংলাদেশ। জামাত আসলেই দেশটা ঠিক হবে, এত বড় প্রত্যাশা, আমাদেরকে এইভাবে সম্মানিত করা। আমরা মাদেরকে, বোনদেরকে, জায়াদেরকে আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাদের হাতে এই দেশ সেবার দায়িত্ব আপনাদের ভোটের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সকল যোগ্যতা উজাড় করে আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। আমাদের মায়েরা ঘরে, চলাচলে এবং কর্মস্থলে এই 3 জায়গায় শতভাগ নিরাপত্তা এবং সম্মান সেদিন উপভোগ করবেন ইনশাআল্লাহ। আমরা বদ্ধপরিকর। যুবক বন্ধুরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তোমরা কি বেকার ভাতা চাও? তোমরা দেশ গড়তে চাও? তৈরি হয়ে যাও, এই দেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। 11 দলের প্রার্থীদের মধ্যে ম্যাক্সিমামের বয়স হচ্ছে 45-এর নিচে। এটা কি বার্তা দিচ্ছে জাতিকে? বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ যুব সমাজের বাংলাদেশ। তোমরা থাকবা প্লেনের ককপিটে, বাংলাদেশ নামক যে প্লেন, আর আমরা থাকবো ইনশাল্লাহ প্যাসেঞ্জারদের সিটে বসে থাকবো আমরা। সেই প্লেনটি চালিয়ে জাতিকে নিয়ে তোমরা সামনের দিকে উড়াল দিবা, এগিয়ে যাবা, জাম দিবা তোমরা। আমরা সেই হাতগুলা তোমাদের গড়ে দিতে চাই, বেকারের হাত নয়, দেশ গড়ার কারিগরের হাত ইনশাআল্লাহ। আমরা সেই হাত গড়ে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই, আমরা সম্মানিত হতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ। আমাকে দেখে নাও বাংলাদেশটা কেমন। আমরা সেই দেশ গড়তে চাই। আপনারা সবাই প্রস্তুত? যুবকরা প্রস্তুত? আচ্ছা, যুবক কারা আছেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আমি সহ সবাই যুবক, আমি সহ সবাই যুবক। হে আল্লাহ, এই যৌবনকে তুমি কবুল করো, যৌবনের এই শক্তিকে তুমি কবুল করো, এদেশের মানুষের জন্য নিয়ামত হিসাবে কবুল করো, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য কবুল করো। প্রিয় বন্ধুগণ, এই নোয়াখালী জেলা পূর্ব পাকিস্তান আমলে যখন 19টা জেলা ছিল, তখন এটা একটা গুরুত্বপূর্ণ জেলা ছিল। এই জেলার অনেকগুলা ন্যায্য দাবি আছে। আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি। এরকম 6টা দাবির কথা আমার সামনে উত্থাপন করা হয়েছে। নোয়াখালী বিভাগ চাই। মাশাআল্লাহ, ভেরি ওয়ার্ম রেসপন্স। নোয়াখালীতে সিটি কর্পোরেশন চাই, নোয়াখালী শহরকে সিটি কর্পোরেশন চাই। তারপরে হাতিয়া কোম্পানিগঞ্জ সুবর্ণচর নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ চাই। এরপরে কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ চাই। এরপরে বলা হয়েছে সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ চাই। এরপরে বলা হয়েছে সুবর্ণচরে একটা পৌরসভা চাই। সুবর্ণচর এইটাকে হাতিয়ার না ওই দিকের যেটা আমি যেটাতে গিয়েছিলাম সেইটা না অন্যটা? হ্যাঁ, আমি যেখানে গিয়েছিলাম, হ্যাঁ, আমি একজন দুঃখিনী মায়ের দরবারে পৌঁছার চেষ্টা করেছিলাম, যাকে হায়ানারা কষ্ট দিয়েছিল একটা সিম্বলে 18 সালে ভোট দেওয়ার কারণে। ওই মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করব ইনশাআল্লাহ, ওই মাকে সম্মানিত করার জন্য ইনশাআল্লাহ তাআলা আজিম। আপনাদের এই 6টা দাবি আমি বুঝতে পারলাম যে নোয়াখালীবাসীর প্রাণের দাবি। দোয়া করবেন,
কথা দিচ্ছি আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমরা সব দাবি কবুল করে নিলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই অঙ্গীকার পূরণের জন্য বিশেষভাবে যেন সাহায্য করেন। প্রিয় নোয়াখালীবাসী, আমরা একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না 15.5 বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক। যদি আমরা না চাই তাহলে 12 তারিখ 2টা ভোট। প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ সংস্কারের পক্ষে হা ভোট। প্রথম ভোটটা কি ভোট হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। সম্মানিত ভাইরা, এরপরে যা স্পষ্টভাবে বলতে চাই, ইনসাফের প্রতীক দাড়িপাল্লার সাথে আরো 10টা প্রতীক যুক্ত হয়েছে। এই 10-11 প্রতীক যাকে যেখানে যেটা দেয়া হবে ধরে নিতে হবে যে তার মাঝে 11টা আছে। আমরা সবাই মিলেমিশে এক মায়ের সন্তানের মতো কাজ করব ইনশাআল্লাহ। আমি জানি বিশেষ করে আমার সংগঠনের ভাইদের বোনদের কিছু কষ্ট, কিছু অভিমান আছে। আমি আজকে হাত পেতে সেই কষ্টগুলা তুলে নিয়ে যেতে এসেছি। আপনারা কি আমাকে সেই কষ্টগুলো আমার হাতে তুলে দেবেন? এটা নিয়ে নেন। আপনারা দুঃখ ভুলে যাবেন, জীবন বাজি রেখে এখন কাজ করবেন। এখন থেকে 12 তারিখ বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত কাজ করবেন। শুকরিয়া, আপনাদেরকে মোবারকবাদ। 12 তারিখ 6টি আসনের 4টিতে দাড়িপাল্লা, 2টিতে আসলে শাপলাকলি। আমি আগেই বলেছি দাড়িপাল্লার সাথে বাকি আমরা সব আছি, শাপলাকলির সাথেও আমরা সব আছি। এখানে আলাদা কিছু নাই। সরকারি কর্মজীবীরা কেউ সৎ, কেউ সততা রক্ষা করেন না। কেন করেন না? তাদেরকে যে বেতন ভাতা সুবিধা যেগুলো দেওয়া হয় সম্মানের সাথে চলার জন্য, এগুলো অনেক সময় পর্যাপ্ত হয় না। আমরা তো একটা সৎ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু করেছি। আমরা সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত বিষয়টা দরদের সাথে, সম্মানের সাথে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলবো যে যথাযথ রিকমেন্ডেশন আপনারা আমাদের কাছে দেন, যাতে একজন মানুষ সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোনো রুজির সন্ধান তাকে করতে না হয়, আর টেবিলের নিচে যেন হাত ঢুকাইতে না হয়। এরপরে যারা সততার রাস্তা ছেড়ে দেবেন তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করব। সংশোধন না হলে কঠোর অবস্থান নেব। জনগণের আমানত নিয়ে আমরা কাউকে খেলতে দেব না, ছিনিমিনি করতে দেব না। আর যারা চাঁদাবাজি করে তাদেরকে আহ্বান জানাই, ভাই ছেড়ে দাও, এটি হারাম। হারাম পেটে ঢুকাইও না, নিজের পরিবারকে খাওয়াইও না। এই দিয়ে বাচ্চা কাচ্চার মুখে খাবার তুলে দিও না। ওই বাচ্চা কাচ্চা পরে তোমার প্রতি বিদ্রোহী হয়ে তোমাকেই নির্যাতন করবে। এই কাজ করতে যেও না, ছেড়ে দাও। যদি তোমার সম্পদের অভাব হয়, আল্লাহ আমাদেরকে যা সীমিত সম্পদ দিয়েছেন তাই মিলেমিশে ভাগ করে খাবো, তবুও ছেড়ে দাও। তোমরা যদি ছেড়ে দাও তোমাদেরকে সম্মানিত করা হবে, তোমাদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হবে, তোমাদের হাতেও তোমাদের মর্যাদার কাজ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন মুখ লুকিয়ে চলো, তখন বুক ফুলিয়ে চলবা, বলবা আমি বাংলাদেশ, আমি বদলে গেছি, আমি নূতন বাংলাদেশ। তখন তোমরা সেটা বলতে পারবা। কিন্তু এরপরে যদি আমাদের বিনয়ী অনুরোধ কেউ রক্ষা না করে, তাহলে আমাদের সেদিন গরম মূর্তি তারা দেখতে বাধ্য হবে। কাউকে আমরা ছেড়ে দেব না। ফুটপাতের একজন ক্ষুদ্র দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সবার রাতের ঘুম ওরা হারাম করে দেয়। এরকম যারা তখনও কন্টিনিউ করবে তাদের ঘুমও হারাম করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাড়িপাল্লা। কি দিলাম ওনার হাতে? প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে এখন থেকে সুলতান মোহাম্মদ জাকারিয়া। শাপলাকলি আনো নাই? আচ্ছা আমি দিচ্ছি, তুমি হাত উঁচু করো।
আমার এই হাতটা হচ্ছে শাপলাকলি। ধরো তুমি আমার হাতে ধরো, হ্যাঁ ধরো, এই নিচে ধরো, হ্যাঁ। এই হাতটা কি? আপনারা সবাই শাপলাকলিতে থাকবেন ইনশাল্লাহ। মার্কাটা কি রে ভাই? সারাদিন 12 তারিখ ইনশাল্লাহ বিজয় হবে মাশাল্লাহ। সবাই মিলে ইনশাল্লাহ বিজয় হবে মাশাল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। নোয়াখালী 6, আহারে কত সাঁতার কেটে তাকে যেতে হয়, তার ওখানে পায়ে হেঁটে গাড়ি চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ হাতিয়াবাসী সুদিন আসবে ইনশাআল্লাহ। আমরা তাকে বিজয়ী করার মাধ্যমে সেই সুদিনের সূচনা করব ইনশাআল্লাহ। এবার আমার হাত ধরো, এইটাই শাপলাকলি। এইটাকে এই যে কলির মতো দেখা যায় না, এইটাই শাপলাকলি। মার্কা আছে? কোন সে মার্কা? কে বিজয়ী হবে? শাপলাকলি ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা মাশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসুন আমরা বিদায় নেই মহান আল্লাহ শুকরিয়া আদায় করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদিক কাইম একটু সালাম দিবে আপনাদেরকে, দিয়ে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, 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 তোমার দেশ, আমার দেশ। দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। ভারত না বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। 12 তারিখ সারাদিন পাল্লায় ভোট দিন, 12 তারিখ সারাদিন দাড়ি পাল্লায় ভোট দিন। সিল মারো ভাই, সিল মারো, দাড়ি পাল্লায় সিল মারো। শাপলাকলিতে সিল মারো, সিল মারো ভাই, সিল মারো। দাড়ি পাল্লায় সিল মারো, শাপলাকলিতে সিল মারো, সিল মারো ভাই, সিল মারো। শাপলাকলিতে সিল মারো। হাতে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। হাতে হাদি, হাদি, নাতে মোদি।